শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সেখানে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা আহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। ভোরের আলো ফুটতেই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতির পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে বাজতে থাকে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টা মণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকেই গঠিত হবে আগামীর বাংলাদেশ। মিরপুরের পাশাপাশি রায়েরবাজার বধ্যভূমিতেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজ থেকে ৫৪ বছর আগে এই দেশ হারিয়েছিল তার মেধাবী সূর্য সন্তানদের। স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও সেই ক্ষতি এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পেলেই শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পাবে বলে মনে করেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল, ঢাকা।